আর হচ্ছে তোমার ডার্ক এন্ড তোমার এটা কি বলে লাইট এন্ড ডার্ক ল্যাম্প সিস্টেম, লাইট এন্ড ডার্ক ল্যাম্প সিস্টেম ওইটা বলো। অর্থাৎ অল্টারনেটর সিনক্রোনাইজিং হচ্ছে কি হচ্ছে না এটার ব্যাখ্যা। থিওরি বলার বেশি সময় লাগবে না, ম্যাথমেটিক্স অধ্যায়টা একটু সময় লাগবে। ঠিক আছে। আচ্ছা এবার নমিনাল টি, টিটা দেখো হবে টিএ না, এই টিটাকে শুধু একটা রেফারেন্স লাইন দিতে হবে আর কিছু না। তাহলে এই যে দুটো পরিবাহীর মধ্যে থাকে হচ্ছে ক্যাপাসিট্যান্স, আর সিরিজ উপাদানগুলোকে সমান দুই ভাগে ভাগ করে দাও। এর আগের বার আমরা প্যারালাল উপাদান অর্থাৎ প্যারালাল উপাদান ছিল ক্যাপাসিট্যান্স, সেইটাকে আমরা সমান দুই ভাগে ভাগ করছি। এবারে কাজ হচ্ছে আমাদের সিরিজ উপাদানটাকে সমান দুই ভাগে ভাগ করে দেওয়া। এখানে পাবো ভিএস, এখানে পাবো আইএস, এখানে পাবো XL/2, এখানে পাবো R/2, এখানে পাবো R/2 XL/2, এখানে পাবো VS VR, এগুলো যা পাবো সব এক ফেজে পাবো। হ্যাঁ এখানে পাবো মূলত XC, তাই না? XCটাকে আমরা সিরিজ উপাদানে নিয়ে যাব। সিরিজ উপাদানে নেওয়া মানে হচ্ছে তোমার প্যারালাল করা, অর্থাৎ XC হচ্ছে এইবার এটার মান হচ্ছে XC, এটাকে আমরা সিরিজে নিয়ে যাব। সিরিজে নিতে হবে মানে হচ্ছে ওকে প্যারালাল করে দিলে ওই বিধি সিরিজে চলে যাবে। সমান সমান এটাকে লেখা যায় যে তোমার JB। এবারে তোমার এই বিন্দুতে প্রথমে এই জায়গার ভোল্টেজ এবং এই জায়গার কারেন্টের মান হচ্ছে IR ধরো, এই জায়গায় কারেন্টের ধরো I1, এখানে ধরো তোমার IS। এবারে এই বিন্দুতে একটা KCL প্রয়োগ করো, এই বিন্দুতে KCL প্রয়োগ করলে কি হয়? IS সমান I1 প্লাস IR। এই কোণটা একটু ছোট আর কি, নমিনাল পাইটা ছোট, এটার থেকে একটা ধাপ কম। IS পেয়ে গেলাম। এখন এইখানের ভোল্টেজ সেটাকে V1 ধরো, এইখানে ভোল্টেজ পেলে সেই ভোল্টেজের সাথে এই দুটো ভোল্টেজ ড্রপ যদি যোগ করা যায় তাহলে আমরা VS পাবো। তাহলে এই দুটো ভোল্টেজ ড্রপ সেটা আমি পেলাম, মনে করো যে তোমার IS আর IS এর সাথে এইটা গুণ করলাম, এইটা গুণ করলাম। এইখানে ভোল্টেজটা আগে পেতে হবে, তাই না? এইখানে ভোল্টেজটা আগে পেতে হলে এইখানে একটা KVL প্রয়োগ করো। এইখানে KVL প্রয়োগ করলে কি কি আসবে? এইখানে যদি তোমার সোর্স মনে করো বা এটাই মোট ভোল্টেজ, মোট ভোল্টেজ সমান সমান এইখানের ভোল্টেজ ড্রপ যোগ এইখানে ভোল্টেজ ড্রপ যোগ এই দুই প্রান্তের ভোল্টেজ। এইখানে ভোল্টেজ ড্রপের মান হচ্ছে IR * R/2, আর এইখানের ভোল্টেজ ড্রপের মান হচ্ছে IR * XL/2। ঠিক আছে? তাহলে আমরা লিখি যে এটা লুপ 1 লিখি, লুপ 1 from loop 1 হচ্ছে V1 সমান সমান IR * R/2 প্লাস এইখানে ভোল্টেজ ড্রপ নিয়ে আসে, তাই তো? এরপর IR * XL/2 প্লাস VR সমান সমান এখান থেকে IR কমন নাও, IR এখান থেকে R/2 আর x প্লাস এখানে একটু যেটা দিয়ে দিই না, JXL/2। ঠিক আছে? R/2 প্লাস JXL/2 প্লাস VR। তো এই IR/2 কমন নিলো তো, IR/2 কমন নিয়ে যায়, সেটাই নিচ্ছি। দেখো এখানে এই লাইনটা লিখলেও তোমার হবে যদি ব্যাখ্যা আসে, তাহলে এখানে লিখলেও হবে। যদি ভালো বুঝো তাইলে এখান থেকে আরো হাফ কমন নাও, হাফ কমন নিলে আসে IR/2, হাফ কমন নিলে। ঠিক আছে? তাহলে দেখো এখানে R প্লাস JXL প্লাস VR, এইটা সমান সমান লেখা যায় Z সমান, বা এখানে সমান হবে সবগুলো IR/2 ইনটু Z, শুধু Z দিয়ে দিলাম, প্লাস VR। যদি ভালো বুঝো তাহলে এই পর্যন্ত লিখবা, যদি এই পর্যন্ত লিখো তাতেও তোমার চলবে। বুঝছো? আসো এখন আবার IS এর মান আছে তোমার কাছে, IS এর মান আছে, কারণ এখানে KCL প্রয়োগ করলে তোমার IS এর মান চলে আসবে। ঠিক আছে? এবং এই পয়েন্টের ভোল্টেজও আছে। এইখানে যে কাজটা করছো হুবহু সেম কাজটা আবার এখানে করো। এখানে লুপ দাও 2, লুপ 2 from the loop 2, দ্বিতীয় লুপে তোমার VS সমান সমান এইখানে কারেন্ট গুণ এইখানে বাধা
is into এই রেজিস্ট্যান্সটাকে আগে লিখি is into r/2 প্লাস is into jxl/2 প্লাস এখানে ছিল vr এখানে দেখো v1 এইখানে যে কাজটা করছো পুরো সেম একই কাজ এখান থেকে সমান সমান is কমন নাও r/2 প্লাস jxl/2 প্লাস v1 একবারে লিখে দিই যে is/2 আর ইনটু z প্লাস v1 এই যে এই লাইনটা হবে আবার ওটাকে রিপিট হবে তাই না জি স্যার তাহলে এই দুটো লাইন যদি করতে পারো তাহলে তোমার নমিনালিটি এর সবগুলো শেষ আদ্যবন্ত এখানেই আছে এই তিনটা লাইনের মধ্যে তিনটা সমীকরণ 1 2 3 এই তিনটা সমীকরণের মধ্যে নমিনালিটি এর আদ্যবন্ত আছে আর বাকি যেটা থাকে এইখানের কারেন্টের মান বের করা এখানে ভোল্টেজের মান বের করা এখানে কারেন্টের মান বের করাটা তোমার আছে কোথার মধ্যে তোমরা এই আগে যে নমিনাল পাই করছো সেই পাইতে যেভাবে করছো এখানে সেইভাবে করবে নোসা তুই লিখতে নেবি হ্যাঁ নোসা তুই গুলো লিখতে নেবি আচ্ছা তুমি দাঁড়াইছো কেন এই জায়গা তো ভালো ক্যামেরাম্যান চেয়ারে বসো স্যার ক্যামেরাম্যান আর একটু ভালো করে বসো হ্যাঁ ভালো করে আলো স্যার ক্যামেরা ক্যামেরাম্যান তো দাঁড়ায় থাকে বলে দেন তো ফটো ভালো নোসা এই ঠিক কইছে ড্রাইভার একটা অঙ্ক দাও নমিনাল টি এই একটা অঙ্ক বুঝবে এই পাই এবং টি যদিও তোমার এই কালকের অঙ্ক থেকে অঙ্ক আসবে আশা করি বুঝছো কালকের অঙ্ক থেকে অঙ্ক আসবে স্যার পাইয়ে থেকে হ্যাঁ পাই থেকে প্রত্যেকবার পাই থেকে স্যার পিএফ থেকে আইছে কত একটি দিতে এর আগে বড় দিতে রেকর্ড অফ দিতে না আসুন যেটা আসে আসুন টিতে আরো সহজ বেশি স্যার একদম কম ইয়ার পার্ট আচ্ছা নমিনাল পাই হোক আর টি হোক প্রথম যে এখানে যে আমরা গিভেনে যে ডাটাগুলো লিখছি সবার একই সব এক বুঝছো শুধু ওইখানে তোমার যে বি এর মান পাইছিলাম সাবসেপ্টান্সের মানকে 2 দিয়ে ভাগ করছি আর এখানে করব যে ওই যে আর কে 2 ভাগে ভাগ করব আবার তোমরা ওই এক্স এর কে 2 ভাগে ভাগ করবে ঠিক আছে কারণ এই যে চিত্রে আমরা মোট আর এবং এক্স এর কে 2 ভাগে ভাগ করে দিছি না আর এর আগের বার শুধু এই মানটাকে সমান 2 ভাগে রিসিভিং প্রান্তে অর্ধেক সেন্ডিং প্রান্তে অর্ধেক রাখছিলাম অঙ্কটা একটু পড়ি একটি লাইন এর লেন্থ হচ্ছে 100 কিলোমিটার এর সমান সমান 100 কিলোমিটার তিন ফেজ পরিবহন লাইনের লাইন ভোল্টেজ তাহলে এই লাইন ভোল্টেজটা কোথায় আছে সবাই ওই বই দেখার দরকার নাই হ্যালো ওই আপাতত এইটা দেখো ওটা পরে করবা এইটা পরে ওইটা আসবে এই সেমিস্টার পরে তোমার লাইন ভোল্টেজ দেয়া আছে বলছে এখানে প্রশ্নের মধ্যে তাহলে লাইন ভোল্টেজ কত হবে মানে কোনটা হবে এখানে প্রান্তে রিসিভিং প্রান্তে ঠিক আছে তো এখন লাইন ভোল্টেজ হয় তোমার দুইটা ফেজের মধ্যে VL সমান সমান 230 কেভি এখন এইটা আছে তোমার দুইটা তারের ফেজের মধ্যে কিন্তু আমার লাগবে পার ফেজের মধ্যে এই পার ফেজে নেওয়ার সূত্র হচ্ছে এখানে এটা লিখি যে VR এটাও লিখি VR পার ফেজ সমান সমান 230 ইনটু কিলোর মানটা লিখি 1000 ভাগ হচ্ছে √3 এই কাজটা আমরা কিন্তু আগেও করছি তাই না এই কাজটা আমরা ট্রান্সফার তোমার এই অল্টারনেটরে করছি প্রত্যেকটা জায়গায় আমরা এই কাজ করি ঠিক আছে না তো 10 টু দি পাওয়ার 3 দিলে হ্যাঁ 3 দিলে হয় সমস্যা নেই ব্যাক এন্ড ক্যালকুলেটর 3 ও দিলে যা হবে 1000 দিলেও তাই হবে কত আসে এটা দেখো তো সমান সমান উপরে ওইটা না এক উপরে স্যার 13 27 90 13 27 90 90.56 এত ভোল্ট হ্যাঁ এরপরে বলছে এর 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর তাহলে এখানে cos থিটা আর লিখবো নাকি এই যে পাওয়ার ফ্যাক্টরটা আছে এটা আমার রিসিভিং প্রান্তে যা পাচ্ছি এখন পর্যন্ত সব রিসিভিং প্রান্তে cos থিটা আর সমান সমান 0.8 হ্যাঁ এত ল্যাগিং এখান থেকে সাথে সাথে কৌণিক মান বের করে নাও তাই থিটা আর সমান সমান 36.87 এবার ল্যাগিং আছে না এই ল্যাগিং কথাটার জন্য মাইনাস কোণ দিয়ে মাইনাস দিয়ে দেবো ব্যাস এরপরে হচ্ছে তোমার পাওয়ার আছে পাওয়ার P সমান সমান 120 মেগাওয়াট
এখন যখনই এখানে ওয়াট আছে তার মানে কি কি করতে হবে? cos হ্যাঁ ওই ওয়াট আছে তার মানে তোমার VI cos থিটা। যদি শুধু MVA থাকতো তার মানে শুধু VI থাকতো, ঠিক আছে? আর তিন ফেজের জন্য মানে কি √3 VI cos থিটা, ঠিক আছে? এই 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 এককটার দিকে খুব ভালো মতো খেয়াল করতে হবে যে ওয়াট আছে তার মানে আমার cos থিটা আছে, সূত্রের মধ্যে cos থিটা আছে, ঠিক আছে? আর কেভিএ থেকে থাকতো না স্যার কেবি থাকলে আর শুধু cos থিটা থাকবে না, শুধু VI থাকতো, √3 VI হতো। ওকে, এরপরে তোমার সরবরাহ লাইন আছে। লাইনের প্রতি ফেজের প্রতি কিলোমিটারের রেজিস্ট্যান্স প্রতি ফেজের প্রতি কিলোমিটারে, তাহলে লিখি যে আর পার ফেজ পার কিলোমিটার সমান সমান এখানে আছে 0.2 ওহম। অতএব তোমার আরটি পার কিলোমিটারে লিখি, আরটি পার ফেজে লিখি। হ্যাঁ, এই কিলোমিটার আছে কত? 1 কিলোমিটার আছে এইটা, তাহলে 100 কিলোমিটার কত হবে? যেটা গুণ দিয়ে দাও, 0.2 * 100 সমান 20 ওহম। স্যার কয়েকটা আছে আরটি দিতে ভুলে যায় কিছু সমস্যা নাই, নো প্রবলেম, শুধু আর দিলে হচ্ছে না। শুধু আর দিলেই হচ্ছে। হ্যাঁ। এরপরে তোমার রিঅ্যাকট্যান্স মানে হচ্ছে এক্সএল পার ফেজ পার কিলোমিটার। এখানে দেয়া আছে হলো 0.3 ওহম। অতএব এক্স টি পার ফেজ সমান 30 এত ওহম। এইখান থেকে জেডটা বের করে নাও একসাথে, ঠিক আছে? তাহলে তোমাদের জন্য অঙ্ক করতে সুবিধা হবে। জেড টি সমান এখানে আসে মূলত সূত্রটা লিখে দাও 20 প্লাস আর প্লাস জে এক্সএল জি স্যার সমান 20 প্লাস জে 30, ঠিক আছে? আর ওইটা ভাগ এখন করো। এটাকে আমাদের দরকার হচ্ছে তোমার অর্ধেক অর্ধেক, তাই না? অর্ধেক অর্ধেক নাও তাহলে জে টি ভাগ 2 সমান এইটাকে পোলার ফর্মে নিয়ে যাও একবারে 20 প্লাস জে 30 ভাগ 2। এটাকে পোলার ফর্মে যেটা আসে সেইটা বলো আমার, সবাই এক ফর্মে থাকো। তুমি এগুলো রেক্টাঙ্গুলার ফর্ম পোলার ফর্ম বুঝো না স্যার তোমার সমস্যা তো তাহলে গুরুতর। কালকে আসলেও মোটামুটি এগুলো সম্পর্কে একটু ধারণা হবে। 18.02 18.02 কোণ হলো 56.30 কোণ 56.30 কোণ হচ্ছে 56.30 56। এরপরে আছে তোমার রিঅ্যাকট্যান্স ক্যাপাসিটিভ সাসসেপ্ট্যান্স। সাসসেপ্ট্যান্স থাকলে তোমার ঠিক আছে, মানে বি এর মান। হ্যাঁ, যদি সাসসেপ্ট্যান্স না থাকে তাহলে আবার বি এর মান হচ্ছে না। 5টায় না স্যার? হ্যাঁ, 5:30টার সময়। 5:30। তোমার এখানে লিখবো তাহলে জে বি সমান আছে জে বি টি একবারে লিখে দিলাম। এখানে 100 কিলোমিটার দিয়ে গুণ দিলে আসে তোমার 4 × 10⁻⁻6 × 100। অর্থাৎ এখানে আছে 4 মাইক্রো। হ্যাঁ, 4 মাইক্রো মোহ। তাহলে মাইক্রোর মান হচ্ছে তোমার 10⁻⁶ 10⁻⁶। 100 মাইক্রো না লিখে ওইটা লিখে দিলাম, এবং এটা এর সাথে যদি তোমার 100 গুণ দিয়ে দেই তাহলে আমার মোট চলে আসে, ঠিক আছে? এটাকে নিয়ে নাম সমান 4 × 10⁻⁻4 এত মোহ। এটাই তোমার টোটাল। আমার এরপর বলছে যে তোমার নমিনাল টি পদ্ধতিতে পরিমাণ হুম 100 তে তো কাটিয়ে দিলে শূন্য দিতে আছে ওই হইছে, বুঝছো না? এখন প্রথম কাজ হচ্ছে তোমার এইখানে এই যে পাওয়ার, এইখানে পাওয়ার, এটা 3 ফেজের পাওয়ার দেয়া আছে তোমার, 3 ফেজের পাওয়ার দেয়া আছে কই গেল 120, ঠিক আছে? 3 ফেজের পাওয়ার, এক ফেজেরটা বের করার দরকার নেই আমার, কিন্তু মনে করো যে পাওয়ারটা এইখানে আছে। হ্যাঁ, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে এইখানে আইআর বের করা। নমিনাল পাই হলেও যে কাজ, টি হলেও একই কাজ। টিতেও আমরা পাইতেও আমরা আইআর বের করছি আগে, এখানেও আমরা আইআর বের করি। তো লাগবে না, আই আর সমান আইআর সমান এটা কিভাবে বের করি দেখো। আমরা এই যে পি সূত্র √3 ভি আর আইআর cos থিটা, দুটোটা নমিনাল পাই টি একই জায়গায়, একই সূত্র। বা আইআর সমান পি ভাগ √3, এখানেও পি আর দিয়ে দেই, মানে রিসিভিং পাওয়ার, ভি আর cos থিটা সমান পি মান হচ্ছে তোমার 120 × 10⁶ ভাগ হচ্ছে তোমার √3
120 ইনটু 10 টু দি পাওয়ার 6 √3 ইনটু ভিআর এর মান হচ্ছে তোমার, দেখো এই ভিআর এই যে পাওয়ারটা আছে কত ফেজে? 3 ফেজে। তাহলে এখানে যা আছে সব 3 ফেজের সূত্রে, ঠিক আছে? এখানে আবার এই যে এটা বের করছো এইজন্য এটা আবার এখানে লিখে দিও না, এটা কিন্তু এক ফেজে। আর এই যে পাওয়ারটা নিছো সেই পাওয়ারটা হচ্ছে তোমার 3 ফেজের। তুমি যদি এখানে পাওয়ারটা এক ফেজ নাও তাহলে এইটা লিখবে এক ফেজ, বুঝছো? এটা খেয়াল করবা নাহলে আবার ভুলে যাবে। 230 ইনটু 10 টু দি পাওয়ার 3 ইনটু cos থিটা r, cos থিটা r এর মান হচ্ছে তোমার 0.8। তাহলে স্যার এই জায়গা আইআর এর মান 3 ফেজের বাইরে। আইআর এটা হচ্ছে স্টার কানেকশন, একটা হ্যাঁ ট্রান্সমিশন লাইনগুলো স্টার কানেকশনের লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট সমান থাকে। এইজন্য তোমার ফেজ কারেন্টও যা আসবে লাইন কারেন্টও তাই আসবে এই সূত্রের জন্য। এখানে ব্র্যাকেট দিয়ে করো। So 376.53 376.53। হ্যাঁ, এখন যখনই এই কারেন্ট লিখবা তখন কি কাজটা কি তোমার ওর কৌণিকটার মানটাকে নিয়ে আসা। এখানে নাই কিন্তু একটা মূল হওয়ার সম্ভাবনা থাকবে, বুঝছো? এইখানে কারেন্টের মান যখনই নিয়ে আসবা সাথে সাথে ওর রিসিভিং প্রান্তে যে কৌণিক মান আছে সেই কৌণিক মানটা নিয়ে আসতে হবে, তা নাহলে এখানেই তোমার দ্বিতীয় ভুল হবে। প্রথম ভুল হবে এই এই সূত্র ব্যবহার করতে, এই cos থিটা লিখছো অথবা লিখো নাই, বুঝছো? দ্বিতীয় ভুল হবে এই কৌণিক মান দেওয়া নাই, মাইনাস কত আসছে 36.87। এখন তোমার এখানে লুপ প্রয়োগ করো, এখানে লুপ প্রয়োগ করতে পারো অথবা এখান থেকে আগে এটা বের করতে পারো। আগে আমরা লুপ প্রয়োগটাই করি। এখানে লুপ প্রয়োগ করলে এটা লুপ 1 ধরো, ফ্রম এক নম্বর লুপ থেকে আমার দরকার হচ্ছে v1 এর মান। v1 এর মান পাইলে আমি i1 এর মান বের করতে পারি। এইজন্য আমার আগে দরকার v1 এর মান। v1 সমান সমান আমরা ওই লাস্টের সূত্রটা লিখে দেব। লাস্টের সূত্রটা কি বলো? লাস্টের সূত্রটা কি? যে IR ভাগ 2 ইনটু Z বাই ইনটু Z প্লাস VR, ঠিক আছে? IR বাই 2 ইনটু Z প্লাস VR সমান সমান IR এর মান হচ্ছে তোমার 376.53 ভাগ হচ্ছে তোমার 2 ইনটু Z এর মান হচ্ছে তোমার 18.02 কোণ হচ্ছে তোমার 56.3 প্লাস 13279.90.56 সমান। ঠিক আছে? আচ্ছা, এখানে কৌণিক মান সব আসবে মাইনাস 36.87। পরে জিরো দিলে হচ্ছে কথা, না দিলেও সেই কথা। এখানে এটা তুলছো, তোমাদের ক্যালকুলেটরতে এটা আছেই নাকি? এইটা তোলা আছে না? নেই স্যার। কেন? কাইটা দিলে অ্যানসারের সাথে সমান সমান দাও, তাই তো থাকবে। আবার মানে কাটে দিছো আর কাটে দিছো। ক্যালকুলেশন করবো তাড়াতাড়ি। কত আছে তোমার? ওরা এটা করতেছ না, ও স্যারটা করছে না, বানানো আগে আচ্ছা এটা করতেছে স্যার। ক্যালকুলেটর দিয়ে টাকা দিয়ে আমি তো কাজ করব। এই যেটা অ্যানসার আসে না, অ্যানসারটা ভাগ দিয়ে দাও, তাহলে এটা আবার উঠায় এখানে। স্যার কি হলো? অ্যানসার ভাগ স্যার ভাগ ভাগ 2 ভাগ 2 2 দ্বারা 2 হ্যাঁ কমপ্লেক্স এই আমি এইটা হইছে এই আইআর ভাগ 2 হইছে। আচ্ছা আর এর সাথে জেড মান কোন দাও? জেড এর মান যেটা মানে 18 বাই গুণ 18.02 18.02 গুণ 56.3 56.3 তারপর সমান সমান দিতে পারো, না দিলে সমস্যা নাই, প্লাস দাও। প্লাস এই মান লেখো 132.790.56 শিফট 2 3 শিফট 2 3 সমান সমান কত আসছে? স্যার এখানে আছে 134702 134702.47 7 মানে 47 কোণ কোন হচ্ছে 1.22 দেওয়া আছে 1.2 1.2 এত ভোল্ট।
এরপরে এইখানে কারেন্ট কিভাবে নির্ণয় করছিলাম মনে করো একটু। এটা কারেন্ট আর ভোল্টেজ কোন কারেন্ট না, কারেন্ট নির্ণয় করতে এইখানে ভোল্টেজ এবং এইখানে যে সাসেপ্টরটা আছে সেই সাসেপ্টর গুণ দিয়ে দিচ্ছি। তাহলে আমরা লিখি যে I1 সমান সমান তোমার V1 ইনটু JB সমান সমান V1 এর মান হচ্ছে 134702.47 কোণ হচ্ছে 1.2 গুণ JB এর মান হচ্ছে এখানে একটা J লাগাই দাও, J না লাগাই দিলে ভুলে যাবে, ইনটু J অফ 4 into 10 to the power minus 4 সমান সমান এইটা তো তোমার ক্যালকুলেটর আছেই নাকি? ক্যালকুলেটরতে বুঝবা না, ক্যালকুলেটর তোমার অলরেডি এটা আছে, এটার সাথে শুধু এই মানটা গুণ দিয়ে দাও। ক্যালকুলেটরটা আছে, এই মানটা তোমার আছে না ক্যালকুলেটরে, শুধু এর সাথে তোমার যে বি মান গুণ দিয়ে দাও। ও কি এই এটা কি লিখতে পারবো সব লিখতে ক্লাস সুবহান কি স্যার স্যার সমান স্যার সমান বুঝা কি মাথা গরম এই শিফট টু দিয়ে দাও। এর সাথে দাও ইনটু দাও 5.48 কোণ 91.2 কোণ 91.2 ঠিক আছে। গুণ দিছ বানাটা হয় তো আচ্ছা আচ্ছা I1 এর মান পেলাম না, I1 এর মান পেলাম, IR এর মান পেলাম, এবারে IS এর মান বের করো। IS সমান সমান I1 প্লাস IR সমান সমান I1 এর মান হচ্ছে I1 এর মান হচ্ছে তোমার এই যে স্যার 5.48 কোণ 91.2 প্লাস IR এর মান বের করছিলাম এই যে 376.53 কোণ 376.53 কোণ মাইনাস 36.87 না ওই উপরে স্যার 5. কি হয়নি? হ্যাঁ দাও আগে ডমনা উল্টা উল্টা হইছে আমার দাইছে উল্টা পাল্টা 53 তো হবে না, 53 হওয়ার তো কথা না। এ আমার রোগে পাইছে মেরি করতে না 1347 বইতে আছে কত সেটা কি বলবো না, 53 বইতে আছে 55 তবে তোমার ওটা ঠিক আছে কাছাকাছি। তোমরা পারে ঠিক আছে স্যার 53 এই থেকে ভুল করলো স্যার এই এটা দেখা যাবে পারে স্যার 53 আগেরটা ভুল করছে স্যার এই রুবিটা আপনি একটু করেন কি এটা এইটা না স্যার এই যে এই এইটা? লাইনটা এই লাইনটা একটু করেন স্যার তাহলে কি হবে আমি করলে? এটা এই যে তোমার তো ফ্র্যাকশন আছে, এই যে ফ্র্যাকশন দাও, তারপর তাহলে তো সুবিধা হয় না। সেটা তো করছি আমার এক পদ রয়েছে হ্যাঁ এক পদ রয়েছে 120 তোমারটা ভুল আছে এবারটা তোমারটা এই দেখো তোমার সামনে বেশি করি 120 ইনটু 10 টু দি পাওয়ার 6 এবার তোমার নিচে গাড়িতে হয় স্যার √3 এবার দেখো না একটা কাহিনী হয়, তুমি এই যে √3 পরে সামনে আর আগাও না, সামনে আগাইছি স্যার আইছো হ্যাঁ স্যার তাহলে ইন্ডিয়ান ইনটু জানি স্যার সমস্যা নেই ইনটু 230 এবার ইনটু এসে 1000 230 ইনটু 1000 দিলাম ইনটু তারপরে হলো হয় 0.8 এবার সমান সমান দাও 776.53 776.53 এবার কোণেরটা তো কোণ তো তোমার কোণ কোন তো ওইখান থেকে আসছে স্যার বুঝা ঠিক আছে কোণ তো আমি পরে নিয়ে আসছি আর কি হইছে স্যার ওটা 6 পয়েন্ট স্যার আর ওটাই তো মনে হয় উড়াতে ভুল করছে স্যার আর এইটা উড়াতে ভুল করছে নাম আমরা এইটা ঠিক আছে এইটা ওইটা স্যার 53.88 হ্যাঁ 53.88 কিন্তু এটা অরিজিনাল না তাও কোন স্যার 91.2 ঠিক আছে কোণ ঠিক আছে কালকে আমি পুরো এবারে যোগ করো এই অ্যানসারের সাথে যোগ করে দাও অ্যানসারের সাথে এই মান যোগ করো সেটা আমি যোগ দিতে আসছি এই তোমার ওই অ্যানসারের সাথে তোমার ওখানে স্যার আমি যোগ দিতে আসছি স্যার আগে নাম্বারটা এরকম দিলে মানে অটোমেটিক চলে আসছে আজকে আমার কি এই যে অ্যানসার সমান সমান দিয়ে আইএস অ্যানসার তোমার এই আছে আর কি করবা আর কি লিখবে যোগ দেন না যোগ দাও অ্যানসার তো তোমার অ্যানসার চাপ দিলে আসবে তবে এসি তে চাপ দিয়ে অ্যানসার দিও তার মানে জি স্যার এটাই বললাম 376.53 6.53 কোণ কোন মাইনাস 36.87 minus 36.87 87 তোমার ক্যালকুলেটর কই তোমার ক্যালকুলেটর কই আমার হারাই গেছে তুমি ক্যালকুলেটর উড়া দাও আগে এটা তুমি আগে ক্যালকুলেটর উড়া দাও তুমি পারো ও পারে না
কত আসছে পোলার ফর্মে হ্যাঁ পোলার ফর্মে স্যার 345.91 345.91 কোণ কোণ হচ্ছে -29 মাইনাস 29 29.9.83 আচ্ছা ঠিক আছে এখন তোমার এই জায়গায় কারেন্ট আছে এই সারা সব জায়গায় কারেন্ট আছে এই জায়গায় ভোল্টেজ আছে তাহলে এই ভোল্টেজ ড্রপগুলোর সাথে যোগ করলে তুমি ভিএস পেয়ে যাও জি স্যার তাহলে ভিএস সমান সমান লেখো ভিএস সমান সমান এই সূত্রটা লেখো আবার এই এক সূত্র ঠিক আছে শুধু পরিবর্তন হবে কি শুধু এখানে ভি আর পরিবর্তন হবে মানে আই আর পরিবর্তন হবে আর এখানে ভি আর এর জায়গায় ভি1 চলে আসবে সূত্র আমার একই ঠিক আছে এখানেও যে কাজ এখানেও সেম কাজ শুধু একটু মানগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে এখানে আসছে তোমার is/2 * z প্লাস V1 তোমার v1 সমান সমান is এর মান হচ্ছে 345.9 ভাগ হচ্ছে তোমার 2 এরপর ইনটু হচ্ছে 18.02 কোণ 56.30 প্লাস হচ্ছে তোমার v1 এর মান পাইলাম কত v1 এর মান হচ্ছে 134702 134702.47 কোণ হচ্ছে তোমার 1.2 তোমার এখানে যে অ্যানসারটা আছে 245 তার সাথে শুধু 2 ভাগ দাও ভাগ 2 দাও স্যার এখন আমার স্যার সেই মানে ঘুরে স্যার ওটা কত 340 খালি একটু মনে না থাকবে না এটা কোনটা রিগুলাস কত হইছে আর মনে করা কে কে বলে না কেন এত সময় লাগে টাকা শুরু করতে হচ্ছে 345.9 345.9 কত আসছে তোমার তাহলে কি 18.02 18.02 এই যে এইটা দেখুন কত আসছে 136 না তোমারটা লেখা ঠিক হবে না 136 তোমারটা ভুল হইছে এমনটা আমি বলছি 136,402 না অ্যানসার বড়ই আসবে তোমার সংখ্যায় ঠিক আছে ঠিক আছে সংখ্যায় ঠিক আছে কোন আছে কত 56 করে হ্যালো হ্যাঁ শোনো হ্যাঁ বলো হ্যাঁ 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 স্যার এটা কত লাগছে 34 হ্যাঁ স্যার 131 হ্যাঁ হ্যাঁ যেগুলো যাও তোমরা যদি ওটা কত লাগছে কিন্তু হ্যাঁ বুঝছি একটু চলে যাও সেটাই ভালো হয় বুঝছো অরিজিনাল প্লাস ডুপ্লিকেট হ্যাঁ হ্যাঁ সেটাই করো আর ওরা যেন অখুশি না হয় যে তোমরা কেন গেলে এটা তো বুঝার কথা স্যার এটা কত লাগছে ঠিক আছে স্যার ক্লিয়ার তো কোন কত আছে স্যার হ্যাঁ ওদের অনুমতি করবে একজনকে নিয়ে যাও ওদের সম্মতি করবে ওরা যে যায় স্যার কোন কত আছে হ্যাঁ হ্যাঁ 1.20 না 2.27 আচ্ছা স্যার 13 শোনো না হ্যাঁ 13 তোমার আছে কত 13 কোন ভুল হয়েছে 0.62 তোমার কত আছে 13 18 সবাই ভুলেছে স্যার 13 এটা 18 কি রে হুজুর তুমি হিসাব করো এটা আমার কাছে 1364 এটা একটু করে দেন 1364 শূন্য বলতে কত কমা যায় তো আমি বলছি আচ্ছা এখানে আমরা কোন দেই না বুঝছো আরে -29.83 স্যার আমি কোন দিয়ে করছি এদিকে আমার মনে হইছে হ্যাঁ 3 স্যার আমার ঠিক আছে 5.9 এর লাগি তো দাদা তাহলে এই জামাটা তো এখানে আছে তাই না অরিজিনাল -29.83 সমান ভাগ 2 সমান আমি যেগুলো দেখে করেছিলাম 18.0 স্যার এটা কি 5 লাগছে স্যার 34 অরিজিনালটা দেখ কত টাকা 1500 না এটা কিন্তু আমি 11 টাকা এর লাগি তো অরিজিনাল দেয় 18 টাকা
1 3 রকমারিতে 50 টাকা রেট করা এটা একসাথে দিলে হবে না এখন ক্যালকুলেটর এটা কি সেই ক্যালকুলেটর একসাথে হবে না এই সব একসাথে হবে আর দিয়ার তো একটা বুদ্ধি আছে এটা তো সেই সরকারি এক জায়গায় টাইপ করা হবে না ঠিক আছে দেখ সিস্টেম দেওয়া থাকবে এটা টুটা আছে একসাথে দিলে ওই যে 13 কত আসছে ওটার মধ্যে ভাগ হয়ে স্যার যাবে আমার তো করতে আপনি তো কোন কোনটা দেন তো আমার ভালো লাগতেছে 1 3 7 5 9 1.63 করে রাখা যায় দেখো কোন হচ্ছে এই ক্যালকুলেটরটা আমি ব্যবহার করি 1.69 কত আসছে তোমার শিফট এসি আমি করতেছি দেখা যাচ্ছে না ছোট ছোট ভাইয়া ভাইয়া করো একটা একটা করো এইটা একটা সংখ্যা কত স্যার আমি একবারে 18.02 কি মাথা গেছে